হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর আসলাম আপনাদের সাথে কথা বলতে। আসলে এত ব্যস্ততা বেড়েছে, ব্যস্ততার জন্য আসলে এভাবে সময় দিতে পারছি না আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য। যাই হোক, আজকে কিছু ব্যাপার নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে আমরা লাটভিয়া নিয়ে কাজ শুরু করেছি। তো মাশাআল্লাহ আমরা গত ১ সপ্তাহ আগে সম্ভবত আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আপনারা লাটভিয়ার ব্যাপারে জানতে পেরেছেন যে আমরা লাটভিয়া কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট রেসপন্স পেয়েছি এবং অনেকগুলা ফাইল অলরেডি সাবমিট হয়েছে। আমি আসলে এতটুকু রেসপন্স আশা করিনি। তারপরও ভালোই রেসপন্স হয়েছে। তো লাটভিয়া আসলে মূলত আ বাংলাদেশ থেকে খুব কম সময়ের মধ্যে কাজ শুরু হয়েছে বা এর আগে আ কতটুকু মানুষ করেছে আমার খুব বেশি জানা নেই। বাট আমরা খুব আশাবাদী আমাদের লাটভিয়ার কাজটা নিয়ে। ইনশাআল্লাহ হয়তো আমরা ভেরি সুন এই কাজটা একটা ভালো রেজাল্ট পাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা অন্যান্য সেনজেন কান্ট্রি থেকে লাটভিয়াতে কেন যাবো? আ লাটভিয়ার আমাদের যেই অফারটা আমাদের আছে অর্থাৎ যে ডিমান্ডটা আমাদের কাছে আছে সেটা মূলত হচ্ছে একটা মিট প্যাকেজিং ফ্যাক্টরি। অর্থাৎ অর্থাৎ মাংস মানে প্যাক করে জাস্ট প্যাকেজিং কাজ আরকি এটা। সমস্ত আ স সম্পূর্ণ ইনডোরে কাজ। সো আপনারা লাটভিয়ার জন্য আসলে মূলত আসলে এইভাবে আ খুব বেশি যে আপনাদেরকে বুঝায় বলতে হবে আমার কাছে মনে হয় না সেটার প্রয়োজন আছে। কারণ লাটভিয়া এখনো বাঙালি অত বেশি আমাদের দেশ থেকে যায়নি। খুবই কম সংখ্যক বাঙালি লাটভিয়া গিয়েছে। সো ভিসার ইস্যু এখন পর্যন্ত খুবই ভালো, খুবই ভালো। তো আমরা যে ডিমান্ডটা পেয়েছি মূলত এটা অনেক বড় ডিমান্ড। তো আমরা আশা করছি আমাদের ইনশাআল্লাহ সবগুলা কাজ সাকসেসফুলি ইনশাআল্লাহ উঠবে। এটা আমরা মোটামুটি আশাবাদী। তো সেলারি স্ট্রাকচার খুবই ভালো। আপনারা জানেন প্রায় €১৬৯০ র মতো আসবে গ্রস সেলারি। এটা থেকে ট্যাক্স ডিডাকশন হবে। ডিডাকশন হয়ে অলমোস্ট ১৩০০ র মতো আপনারা পাবেন। ১২৯০ বা ১৩০০ র মতো আপনারা পাবেন সেলারি। এর মধ্যে থাকাটা হচ্ছে কোম্পানির, আর খাওয়াও কোম্পানির। সো এখানে আমার মনে হয় না এটা আ অন্যান্য সেনজেনভুক্ত দেশ থেকে কোনো অংশে আপনার সুবিধা কম, ভালো সুবিধা পাবেন। তো যারা সেনজেনভুক্ত দেশে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সিতে যাচ্ছেন, আসতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, তাদের জন্য একটু বলি বা এই লাটভিয়ার জন্য একবার ট্রাই করে দেখেন। আমাদের কাছে হোক বা অন্য কারো কাছে হোক, যেখানে হোক লাটভিয়ার ভিসা হচ্ছে এখন। বেশ ভালো ভিসা হচ্ছে। সো আপনারা একবার দেখেন ট্রাই করে হয় কিনা। হুম? একবার ট্রাই করে দেখেন। আর আমাদের গতানুগতিক যে কাজের ধারা বা যা আমরা করছি স্লোভেনিয়া, পর্তুগাল, সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, মলদোভা। আচ্ছা, এগুলা নিয়ে একটু বলি। আমার ভিডিওতে আবার আমার ভাইরা আবার অপেক্ষা থাকে যে কখন আমি এগুলো আপডেট জানাবো। স্লোভেনিয়ার আপডেট খুবই ভালো। মাশাআল্লাহ আমরা হয়তো আজকে তো ৮ তারিখ। তো কালকে হচ্ছে ৯ তারিখ, শুক্রবার ১০ তারিখ। তো এই সপ্তাহে যদি কোনো কারণে মিসও হয়, আশা করছি সামনের সপ্তাহে আমরা রিপন ভাই একটা ভালো নিউজ আপনাদেরকে দিতে পারবো। এটা আশা করছি আরকি আল্লাহ যদি দেয়। তবুও ভাই পাওয়ার আগ পর্যন্ত আসলে কোনো কিছু বলতে চাই না। বললে আপনারা আবার রাগ করবেন। হুম? তো রাগ না করি আমরা একদম অর্থনৈতিক নিউজটাই যখন আসবে আপনারা জানেন। অলরেডি আপনারা সবাই আপডেটেড সবকিছু। তারপরেও যখন আসবে নিউজ আপনারা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে সার্বিয়া নিয়ে একটু বলি। সার্বিয়া নিয়ে আমাদের আসলে আ সুখকর স্মৃতি খুবই কম। এটা সত্য কথা। খুব অল্প কিছু স্মৃতি আছে, ভালো স্মৃতি। খুব সার্বিয়া নিয়ে খুব ভেজালের মধ্যে ছিলাম। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা ভেজাল থেকে বেরিয়ে যাচ্ছি খুবই ভেরি সুন। আমরা সার্বিয়ার কিছু কাজ আমরা নিবো আপনাদের কাছ থেকে। এটা বলতে পারেন যে উইথআউট পেমেন্ট, নো পেমেন্ট, এবং এটা বলা যায় এমনই যে নো ভিসা নো ফি। যেটা আমরা ইন্ডিয়ান ভিসার জন্য করে থাকি নো ভিসা নো ফি। সেম সার্বিয়াতে আমি নো ভিসা নো ফি কিছু ফাইল নিবো। খুবই কম অল্প কটা ফাইল নিবো। নো ভিসা নো ফি। আ কিছু কন্ডিশন অবশ্যই থাকবে। সেই কন্ডিশনগুলো আপনারা যখন অফিসে আসবেন ডিটেইলস আমার কাছে জানবেন। ডকুমেন্ট নিয়ে আসবেন। টাকা-পয়সা জানা লাগবে না। শুধু ডকুমেন্ট নিয়ে আসবেন। যদি পছন্দ হয় কন্ডিশন জমা দিবেন, না হলে চলে যাবেন। কোনো সমস্যা নাই। জাস্ট একটু অফিসে আসবেন। এই কন্ডিশনগুলো আমরা আসলে আপনাদেরকে ফোনে প্রোভাইড করতে পারব না। দুঃখিত। কোনো মেসেজও দেওয়া যাবে না। ফোনও বলা যাবে না। শুধু বলব
যদি কারো আগ্রহ থাকে নো ভিসা নো ফি সার্বিয়া অফিসে আসবেন, সমস্ত কন্ডিশন শুনবেন সামনে বসে, পছন্দ হলে কাজ দিবেন, না হলে সুন্দর করে চলে যাবেন। আচ্ছা, এখন যদি আপনি মনে করেন যে আপনার সিএনজি ভাড়া বা বাস ভাড়া 200-300 টাকা খরচ হবে, তাহলে ভাই আল্লাহর রাস্তায় মাপ চাইবে, আসার দরকার নাই। ঠিক আছে? অনেকে ফোন দেন ভাই, খুব খারাপ লাগে এই বিষয়গুলা। মানে খারাপ বলতে কি আসলে খারাপ লাগা না, দুঃখ লাগে যে একটা মানুষ ইউরোপ যাবে, সেই ধরেন তার বাসা গাজীপুরে, তার বাসা ধানমন্ডিতে। সে একটা অফিসে এসে কথা বলবে, তার 50 টাকা 100 টাকা গাড়ি ভাড়া যাবে বা 200 টাকা গাড়ি ভাড়া যাবে। সে আমাকে বলে মেসেজের ভিতরে, ভাই আমি জেনে গেলে ভালো হইতো, না হলে তো যাইয়া আমার 200 টাকা গাড়ি ভাড়া লস হবে। তো একটা মানে কতটা চিপ মেন্টালিটি হলে একটা মানুষ এই ধরনের কথা বলতে পারে? তুমি ভাই আপনি ইউরোপ যাবেন ভাই, আপনি ভাই মঙ্গোলিয়া যাচ্ছেন না, আপনি মালয়েশিয়া যাচ্ছেন না। মালয়েশিয়া মঙ্গোলিয়া যারা, তাদেরকে আমি মানে ডিসরেসপেক্ট করছি, বিষয়টা এমন না। আমি বলতেছি যে ইউরোপে আপনি যে পরিমাণ টাকা খরচ করে যাবেন, তো এই টাকাটা আপনি কাকে দিবেন, কার কাছে আপনি জমা দিচ্ছেন, আদৌ কি আপনি ভালো মানুষের সাথে কথা বলছেন কিনা, এটা জানার জন্য আপনি 200 টাকা খরচ করে অফিসে আসবেন, সেটা আপনি আমাকে বলেন যে ভাই জেনে গেলে ভালো হতো, না জেনে গেলে ভাই 200 টাকা গাড়ি ভাড়াই লস। তো ভাই এই ধরনের মেন্টালিটি যারা, এদের কাছে আমি সরি ভাই, আপনারা আসেন না। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়টা। আর মলদোভা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি, এবং আমাদের কাজের খুবই আহ, ভালো পজিটিভ দিক আমরা পাচ্ছি অনেক। মলদোভা খুব শর্ট টাইমে কাজ উঠবে। অলরেডি আমাদের কয়েকটা কাজ পেন্ডিং এ আছে, হয়তো এই সপ্তাহে না উঠলে সামনের সপ্তাহের মধ্যে আমরা আপনারা আপডেট পাবেন মলদোভার কাজগুলা। সো আমরা মলদোভার ফাইল নিচ্ছি, মলদোভা যারা যেতে চাচ্ছেন তারা এসে ফাইল জমা দিবেন খুব দ্রুত সময়ের ভিতরে। আর আরেকটা বিষয়, পর্তুগাল নিয়ে আসলে বলতে চাই আবার চাইও না। পর্তুগালে আসলে এখন যে পরিমাণে মানে এক্সপেন্স বেড়ে গেছে, এটা একদম খোলামেলা কথা বলি ভাই, এটা আসলে অনেকে অ্যাফোর্ড করতে পারে না। হ্যাঁ, যাদের বিগ বাজেট আছে তারা পর্তুগাল নিয়ে আগাতে পারেন, আমার কাছে হোক অন্য কারো কাছে হোক। তবে মাস্ট বি ইন্ডিয়া ভিসা লাগবে। ইন্ডিয়ান ভিসা করে যে কোনো জায়গায় সেটা জমা দিয়ে দেন। পর্তুগাল এক্সপ্রেসে কিছু ভিসা হচ্ছে এখন। হ্যাঁ, মানে বিগ বাজেট, এক কথা শেষ। এই বিগ বাজেটে যদি আপনার সামর্থ্য থাকে, অ্যাবিলিটি থাকে, তাহলে ভিসা হবে, জমা দিতে পারেন, সমস্যা নেই, কাজ হবে। সো এই হচ্ছে ভাই আপডেট। আর নতুন আপডেট ভাই এখন আর কিছু আসে নাই। আচ্ছা, যারা স্লোভেনিয়ার জন্য আহ, জমা দিয়েছেন তারা, মানে অ্যাপয়েন্টমেন্ট যারা পেয়েছেন তারা তো পেয়েছে নেই, তাদের খবর তো জানেনি সবাই। আর আমাদের সুমন ভাই কিন্তু অলরেডি জমা দিয়েছে ডাবল এন্ট্রির জন্য, গত বুধবারে জমা দিয়ে গেছে। সরি, বুধবার না, সোমবারে, সম্ভবত সোমবারে জমা দিয়ে গেছে। তো ওনার হয়তো আল্লাহ যদি দেয় সামনের সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ আমরা ভিসা পেয়ে যাবো আশা করছি। আর এই মাসে কিন্তু আমরা বলছি যাদের ফাইল গুলা ইয়েতে আছে, এগুলো সব বলে পেজ থেকে ইনশাল্লাহ আমরা এই মাসে পেয়ে যাব। এখন পর্যন্ত ভাই আপডেট আছে। আর সবচেয়ে বড় যেটা বিষয়, আমরা সবাই অপেক্ষা করছি, আমি ইনক্লুডিং আমার যারা যাত্রী আছেন, সম্মানিত ক্লায়েন্ট যারা আছেন, সবাই মিলে আমরা একটা টিআরসির অপেক্ষায় বসে আছি। রিপন বা টিআরসিটা হয়তো আমরা প্রথমে বলছিলাম যে এই সপ্তাহে, না হলে সামনের সপ্তাহে ইনশাল্লাহ আমরা একটা মেল পেয়ে যাব। তা আসলে সে অপেক্ষায় সবাই সবাই থাকি। একটা টিআরসি হয়ে গেলে মোটামুটি সবার যেই আত্মবিশ্বাস জায়গাটা একটু দুর্বল হয়েছে, নড়বড় হয়ে গেছে, সেটাও তার একটু গ্রো আপ হবে, আর একটু শক্ত হবে। মনে মনে যারা আমাকে বকা টকা দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ, যারা বকা দিচ্ছেন না তাদের তাদের কাছে কৃতজ্ঞ ভাই। চেষ্টা করছি ভাই, কাজের জায়গা থেকে অনেস্টলি চেষ্টা করছি, সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করছি, হয়তো একটু সময় লেগে যাচ্ছে, এটাই। তো আসলে ভালো কিছু পাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ হবে, সব আপডেট পাবেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিচ্ছি ভাই। এখন তারপরে বুঝতে পারছেন এখানে কিছু ব্যাপার থেকে যায় সবসময়, সেগুলো আপনাদের সাথে আমি সবসময় বলি। ঠিক আছে? আর কি, ভালো থাকবেন। আর আরেকটা বিষয় বলি, আমরা জেনজিনভুক্ত যেসব দেশের আমরা ফাইল নিব, তাদের সবাইকে আমরা ইন্ডিয়ান ভিসা সাপোর্ট দিব, নো টেনশন। সেটা বলে রাখলাম। এটা আমরা নিজেরাই করে দিব, কারো কাছে যাওয়া লাগবে না, কারো প্যারাও নেওয়া লাগবে না। ঠিক আছে? আর কি, ভালো থাকবেন ভাই, সবাই দোয়া করবেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ।